চিঠি দিলাম আখির হাতে, পাইলো আখির মা, এই নিয়া কেস করিল মাদারগঞ্জ থানা। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। যাকে বন্ধুরা, যারা বলার জন্য আসছি, আজকে ঢাকা রামপুরা বনশ্রীতে বিদ্যুতের মিটার, রিচার্জেবল মিটার লাগানোর পরে যে পরিমাণ মানুষকে নাস্তানাবুদ করছে, তার আংশিক নমুনা আপনাদের সাথে বলার চেষ্টা করছি। আজকে সারাদিন হিউজ পরিমাণ মিটার বন্ধ করে দিছে, আউটপুট বন্ধ করে দিছে। কেন? তাদের কাছে কথা বলে জানা গেছে মিটারে বাকি ছিল, অর্থাৎ ডিউ ছিল। এই ডিউ যে সমস্ত মিটার ছিল সবকটা বন্ধ করে দিয়েছে। তবে ডিউ থাকা সত্ত্বেও কিছু কিছু মিটারে বন্ধ করে নেয়, বন্ধ করছে রেগুলার ব্যালেন্স আছে এগুলা বললে। তাদের কাছে বলছে যে কেন ভাই, আমার মিটারে তো ব্যালেন্স আছে, তাহলে কেন বন্ধ করে দিলেন? ক ভুল করে ভাই, আপনার তো কয় তালা? কয় 3 তালা। পিছনে না সামনে? কয় সামনে। ও তাহলে পিছনের তার মিটার বাকি ছিল, এই জন্য আপনারটা ভুলে করে দিয়েছে। ভাই দুঃখিত, যান ঠিক হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। ওটা তো সেটা গেল আর মিয়া 10 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ ছাড়া রাখার পরে আপনি বলতেছেন সরি, এক কথা কইলে এটা কি সম্ভব নাকি? আমার মিটারে টাকা আছে 4,000, আর আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনাদের ইচ্ছা মতো বন্ধ করে দিচ্ছেন, ইচ্ছা মতো অন করতেছেন। এটা ফাইজলামি নাকি? মানুষকে আজকে সকাল থেকে আমি বেশ কয়েকটা কাজে গেছি, একই সমস্যা। কি? মিটারের আউটপুট বন্ধ, অফিস থেকে বন্ধ করে এসে। এই মিটারগুলো আবার এমন, একটা নাট খুলতে যাবেন আপনার মিটার হ্যাং হয়ে যাবে, তাদের হস্তক্ষেপ ছাড়া এই হ্যাং সারানো যাবে না। এরপর আসেন আরেক জায়গার একটা ইন্টারেস্টিং বিষয়, দুঃখজনক হলেও খুব হাসি পেল। সে বলতেছে আমি 18 বছর ধরে মিটার ইউজ করি, এখন বিল যাচাই করে দেয় যে এটা অন্য অন্য জনের মিটার। পরে কয়ে মিয়া ফাজলামি করেন, এই মিটার আমি 18 বছর ধরে ব্যবহার করি, আমি এই বাসায় থাকি 18 বছর, আর আপনি বলতেছেন যে মিটার এটা আপনার না, এটা এই আরেকজনের মিটার। কারে বুঝাবো মিটার বন্ধ হয়েছে? এটা বাসার কারেন্ট অন্য বাসায় বন্ধ হয়েছে, তাহলে কি বোঝা গেল? এটা কি তার মিটার না ওনার মিটার? কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। মানে বিষয়টা হয়েছে কি জানেন, আমার কাছে এমন লাগছে যে গাইনি বিভাগে গেছিল 2 জন ভদ্রলোক তার বউ নিয়ে। এর বউয়ের নাম হইতেছে শেফালি বেগম, আর হের বউয়ের নাম হচ্ছে শেফালি আক্তার। ইস্যু কি? গাইনি, মানে বেবি হয় না, কনসেপ্ট করে না। পরে ওই ভদ্রলোকে 5 বছর ধরে বিয়ে করছে, বাচ্চা হচ্ছে না। ডাক্তারের পরামর্শ নিয়ে চেষ্টা করতেছে। আরেকজনের প্রবাসী ছিল, সে আসছে 2 মাস হয়েছে। হ্যাঁ, তার বউ হচ্ছে 4 মাসের প্রেগনেন্ট, আর তার বউ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতেছে, তারপরেও বাচ্চা হচ্ছে না। বিষয়টা কি? পরে জানতে পারলো রিপোর্ট চেঞ্জ হয়ে গেছে। যে চেষ্টা করতেছে মেডিসিন, ডাক্তারের পরামর্শ নিয়ে, আল্লাহ তার রহম করছে। আর এবার আসছে 2 বছর হয়েছে, 2 মাস হয়েছে বাংলাদেশে, আগে ছিল 7 বছর বিদেশ। এইবার আর বউ 4 মাসের প্রেগনেন্ট। বুঝছেন? মানে বিষয়টা এরকম হলো, রিপোর্ট চেঞ্জ হয়ে গেছে। না, আমার কাছে বিষয়টা এরকম লাগছে, ওই বেটা বলতেছে যে এটা তো এরকম ছাড়া আর কি ঘটনা, আমি 18 বছর ধরে বিদ্যুৎ ব্যবহার করি, আমার মিটার এটা, আজকে আপনি বলতেছেন যে এটা আপনার মিটার না। কীভাবে বোঝাবে ভাই? মানে এত মজার বিষয় বাস্তব জীবনে উপলব্ধি করি, সিনেমারে হার মানা ভাই। মানে কি বলবো, কারো কারো দুঃখ, কারো কারো আফসোস, কারো কারো আনন্দের বিষয় হয় আর কি। তো বিদ্যুৎ রিচার্জের মিটারটা আসার পরে এত পরিমাণ মানুষকে ভোগান্তি, এত পরিমাণ মানুষকে যন্ত্রণা দিচ্ছে, যখন খুশি তখন। আগে দিচ্ছে যে 16,000 20,000 পর্যন্ত বাকি দিচ্ছে, 10,000 12,000 6,000, আর এখন হঠাৎ করে উদ্যোগ নিছে এরা বাকি পড়লেই মিটার বন্ধ করে দিল। মানে ফাইল দামি না? একটা মানুষ ঢাকার বাইরে আছে, তার পরিবার পুরুষ মানুষ না, রিচার্জ করার কেউ নাই, 2 দিন 5 দিন সময় নাই, সাথে সাথে বন্ধ করে দিল। এই অবস্থা। যদি এইটাই উদ্যোগ নিত তাহলে আগে থেকে নিত। যে পরিমাণ রিচার্জেবল মিটারে ভেজাল দুর্নীতি করছে, যারা সাধারণ গ্রাহকে বুঝে না, কি করবে? সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তোলেন, আমরা বয়কট চাই এরকম রিচার্জেবল মিটার।